ত্রাণ বিতরণ, ত্রাণ বা ঈদের আগে যে একটা মানে ফুড প্যাকেজ দেওয়া হয় সাধারণত গরিব বা লো ইনকাম পিপলদের জন্য, সেটা বিতরণ হয়েছে। এটা জামাত করেছে, সংসদের বিরোধী দলও কিন্তু সরকারের একটা অংশ। আচ্ছা, পার্লামেন্টে বসে যেহেতু সরকারের একটা অংশ, সরকারের চাকুরে না, বাট সরকারের একটা অংশ। আচ্ছা, এটা হচ্ছে মূলত চ্যারিটি ওয়ার্ক। চ্যারিটি ওয়ার্ক আপনি দিতেই পারেন। আর চাইনিজ এমবেসি যদি এটা পুরাটা ফাইন্যান্স করে বা টাকাটা দেয়, তাদেরই টাকায় সব কিছু, সেটা সে কারো না কারো মাধ্যমে তো দিতে হবে। কারো তো তাদের তো এখানে কোনো প্ল্যাটফর্ম নাই বা হিউজ তাদের কোনো ওয়ার্ক ফোর্স নাই। তো সেক্ষেত্রে সে তো যে কারোর মধ্যে দিতে পারতো, সে এটা বিএনপির মাধ্যমে দিতে পারতো। তখন কি এই প্রশ্নটা উঠতো না। আচ্ছা, জামাতের মাধ্যমে দিয়েছে বলে কেউ এটা সমালোচনা করছে। সরকার সমালোচনা করছে কিনা আমি এখনো জানি না। আচ্ছা, এটা যেহেতু চ্যারিটি ওয়ার্ক, এটার ব্যাপারে কিন্তু আমরাই শুধু এটা নিয়ে তেনা পেঁচাচ্ছি। এটা তেনা পেঁচানোর কিছু নাই। এটা লো ইনকাম পিপলদের জন্য ঈদের আগে জাস্ট একটা ফুড প্যাকেজ বা গিফট প্যাক এটা দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। এটা সমস্যা কোথায়? আইনি কোনো সমস্যা নাই। আমার জানা মতে আমি একটা এনজিওর যারা কাজ করে তাদের সাথে চেক ব্যাক করেছি, এখানে আইনি কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা চাইনিজরা যদি বিএনপির মাধ্যমে বিক্রি করত, মানে বিতরণ করত, তাহলে কি প্রশ্নটা তুলতেন না? এই প্রশ্নটা কেন উঠছে আমি একটু বলে নেই। চাইনিজরা না দিয়ে যদি ভারত দিত এটা, তাইলে কি এটা করতো, বিতর্কের সৃষ্টি করতো না। তাহলে এটা হচ্ছে যে এটা হয়তো তারা অপছন্দ করেছে যে এটা সরকারি দলকে কেন দিল না। হ্যাঁ, এটা হয়তো তারা একটু নাখোশ হয়েছে যে ঠিক আছে বিরোধী দলের মাধ্যমে বিতরণ করেছে, তো সেই জন্য হয়তো তারা নাখোশ। এটা নাখোশ হয়েছে, ঠিক আছে, হইতেই পারে। ফেরদৌস আজিজ ভাই, এখানে হচ্ছে যে জামাতের এর আগে, মানে এই বিতরণের আগে জামাতের ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে যে এই আয়োজনকে চীন ও জামাতের যৌথ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে। হ্যাঁ, তো যৌথ উদ্যোগে যেটা সে রিসোর্স দিয়েছে আর ওয়ার্ক ফোর্সটা জামাতের, সেটাও তো এক ধরনের যৌথ উদ্যোগী। এত তো অশিক্ষিত হবো কেন আমরা? একটু বোঝা যায় না? কেউ আপনার ওয়ার্কিং সার্ভিসটা দেয়, কেউ ক্যাপিটাল দেয় বিজনেসে, তাহলে তো হচ্ছে না। তো এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো টকশোর জন্য এটা কোনো বিষয়ই না, যে কারণে এটা নেই। শুধু আর কোনো কাজ পান না, এই জিনিসটাই যদি আজকে বিএনপিকে, আমার কোনো পিরিতি নাই কারোর সাথে, দিতে পারতো, তাহলে কি প্রশ্নগুলো আসতো না? কেন দিল না? সেজন্য হয়তো। আচ্ছা, এই জিনিসটা যদি ভারত দিত বা অন্য কোনো দেশ দিত, তাইলে কি ইয়েগুলো আসতো না? মানে আমরা হচ্ছে কি, কাজের বিষয় যেটা, সেটা নিয়ে কথা না বলে, সেটা নিয়ে কাজ না করে আমরা এটা করি। আপনি এটা কি বলে, এই চ্যারিটি ওয়ার্কের জন্য, আর চ্যারিটি ওয়ার্কের জন্য এত প্রশ্ন করা যায় না। এটা ঠিক না, এটা এট অল ঠিক না। চ্যারিটি ওয়ার্ক তার দিছে, সে তার মাধ্যমে বিতরণ করছে, এটা দোষের কি আছে? ইট হ্যাজ গন টু দ্য পিপল। আমাদের মানুষের কাছেই তো এই জিনিসগুলো গিয়েছে। তাহলে এটা নিয়ে আমার মনে হয় এত কিছু চিন্তা করা বা এত তিরস্কার দেওয়া কাউকে বা কথাবার্তা বলা, এগুলা মোটেও সমীচীন হবে না, এটা ঠিক না। তাহলে বিদেশিরা আমাদের সম্পর্কে কি ধারণা নিবে? আর চাইনিজ তো এমন না যে অজানা কেউ, তারা ভেরি মাচ দে আর আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার। তারা আমাদের সাথে সেই 50 বছরের বন্ধুত্ব, তাদের সাথে যে সরকারই আসুক, চাইনিজরা তো আমাদের সাথে বন্ধু হিসেবে কাজ করছে, বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করছে। তাদের সাথে আমাদের তো আজকের সম্পর্ক না। তো অতএব আপনি কি এইটা সম্পর্কটা নষ্ট করতে চান শুধুমাত্র রাজনৈতিক লাইকিং ডিসলাইকিং এর কারণে? এটা কি মানে সঠিক মানসিকতার পরিচয় দেয়? এটা হয়তো যারা এই যে ফেসবুকে করে অনেকে এই টুকটাক মন্তব্য এটা করছে, আমার মনে হয় না সরকার এটা নিয়ে অতটা সোর। আর সরকার জানে, বুঝে, সরকার তো এই কাজ করতে যাবে না। আর যদি করে থাকে তাহলে বলেন, আমি সরকারের সমালোচনা করবো তখন।